আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি বেশি কথা বাড়াবো না, এক্সোটিক একটা অ্যানিমেল এনেছি, মানে সুন্দর একটা পাখি এনেছি। আসলে পাখিটাকে অনেকে চিনে কিংবা চিনে না। এই যে নর্দার্ন বব হোয়াইট কোয়েল পাখি। এটার সেট আপ A to Z সব দেখাবো, আমি এটার সেট আপ কিভাবে করি এবং এই পাখিটার কোয়ালিটি সব দেখাবো আপনাদেরকে। আগে পাখিটা দেখাই। মাশাল্লাহ, দেখেন এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট। মেলটা দেখেন, ফিমেলটা দেখেন। আর এই পাখিগুলো আমি এখানে হাতে ধরতেছি না, যদি বাই চান্স আমার হাত থেকে ছুটে যায় তাহলে কিন্তু এক কোরালি পাখি চলে যাবে, এই কারণে আমি পাখিগুলো ধরতেছি না। তো সবচেয়ে সুন্দর কথা হচ্ছে এই পাখিগুলার ডাক অনেক সুন্দর, এই কারণে পাখিগুলো আমি পছন্দ করেছি। আর যে এই পাখি মূলত কিনে হয়েছে শুধু মেল পাখিটার জন্য। মেল পাখিটা অনেক সুন্দর থাকে আর ফিমেল পাখিটা অনেক সুন্দর। হ্যাঁ, যদিও এই মানে এইগুলার অনেক ভ্যারাইটি আছে। আমি এই স্ট্যান্ডার্ডটা নিয়েছি। এগুলার মধ্যে অনেক 5-6টার মধ্যে ভ্যারাইটি আছে বাংলাদেশের মধ্যে, যেমন স্নো, তারপরে আরো অনেক ধরনের। তো আমি এই ভ্যারাইটিটা পছন্দ করি বেশি, এই কারণে আমি স্ট্যান্ডার্ডটা নিয়েছি। তো আমি আপনাদেরকে এটার সেটআপটা দেখাবো, কিভাবে সেটআপ করি, এটা এটা কোন জায়গার মধ্যে রাখি সব দেখাবো। আর আমি যতটুকু পারি এটা ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা করবো, যাতে এটা প্রকৃতির মধ্যে বড় হচ্ছে এমন লাগে। তো চলেন। মাশাল্লাহ, পাখিগুলা দেখলে আসলে আমার দেখতে ইচ্ছা হয়, এত সুন্দর এবং এত বড় সাইজের পাখিগুলা। তো আসেন এদিকে। তো আমি পাখিগুলো আপনাদেরকে হাতে ধরে দেখাবো, শুধু মেল পাখিটা ধরে দেখাবো জাস্ট কোয়ালিটি বোঝানোর জন্য। আমি প্রথমে আপনাদেরকে আমার খাঁচাটা দেখাই। এই যে এটা হচ্ছে আমার পিঞ্জুরা, মানে এটা খাঁচা অনেক বড়। এটা 2 হাত, আমার 2 হাত হলে, এটা কম হলে 2.5 ফুটের একটু কম হবে। হ্যাঁ, তো এটা আছে আপনার 26 ইঞ্চির কাছাকাছি। তাইলে এটার মধ্যে পাখিটা অনেক সুন্দর করে চলতে পারবে, সারা জীবন এটার মধ্যে থাকতে পারবে। আরেকটা কথা হচ্ছে, এই খাঁচাটা আমি রং করছি যেহেতু আমি নিজে রং করছি, এই কারণে ভালো করে করতে পারি নাই। এদিকে কালো রং করছি, আবার এদিকে করছি সবুজ রং। হ্যাঁ, যদিও এটা তেমন একটা ভালো হয় নাই, তারপরেও করছি একটা সৌন্দর্য মানে ঠিক রাখার জন্য। তো এখন আমি পাখিগুলো একটু হাতে ধরবো, ধরে আপনাদেরকে দেখাবো জাস্ট আমার মেল পাখির কোয়ালিটিটা। আপু একটু কাছে আসেন, দেখেন এগুলা দেখেন, মাশাআল্লাহ। এই যে কোয়ালিটি, জাস্ট কোয়ালিটি। আমি আসলে যে বায়ার থেকে আনছি ওনার কাছে অনেক পাখি আছে। আপনারা কেউ নিতে চাইলে আমাকে বললেন, আমি ওনার নাম্বার দিয়ে দিব। এই যে দেখেন কোয়ালিটি, মাশাআল্লাহ। এই কালারটা দেখেন, প্যাটার্ন গুলা দেখেন, ঠোঁটটা কি সুন্দর। চিল পাখির টুটটা যেমন, হ্যাঁ, বাস বা চিলের টুট যেমন থাকে একটু নেরো টাইপের, হ্যাঁ, এরকম দেখেন, মানে উপর দিয়া থেকে নিচে নামা এরকম আর কি। আর পাখির কোয়ালিটিটা দেখেন, এই বুকটা দেখেন কি সুন্দর। আর এই পাখিটা কিন্তু আমার ভাইয়া আমাকে গিফট করছে। তো সুন্দর পাখি এটা, আমি এটা আসলে অনেক পছন্দ করতাম। তো আমি সামনে আরো অনেক ধরনের পাখি আনবো, শুধু কোয়েল পাখির আমি 8-10টা জাত রাখবো, বিভিন্ন জাতের কোয়েল পাখি। তো এগুলা সামনে ডিম বাচ্চা করবে। আমি শুধু মেলটি দেখাচ্ছি কারণ মেলটা আমার কাছে ভালো লাগে। আর ফিমেলটা চাইলে দেখাতে পারি, কিন্তু ফিমেলটা আসলে অনেক বড়। হ্যাঁ, তো আমি এদেরকে প্রথমেই এখানে ছাড়বো না, আমি এখানে আগে সেট আপ করবো। এটার মধ্যে সেট আপ করবো, সেট আপ করে দেন আমি পাখি ছাড়বো। আসলে আগে যদি ছেড়া দিই তাহলে কিন্তু এটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। একবার ফিনিশিং করে পাখি ছাড়বো। তো কিভাবে সেট আপ করি এটা দেখতে চাইলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমি এটা পুরোটা লাইভ দেখাবো, যাতে আপনারাও পাখি পাললে এভাবে ন্যাচারাল একটা লুক দিতে পারে। তো চলেন। প্রথমে একটা বস্তা লাগবে, মানে পাটের যে ছোলা। তো আমি একটা ছোলা আগের থেকে রেডি করে রাখছিলাম, আমার বনিটা কেটে রাখছে, সবকিছু ঠিকঠাক আছে। তো এই ছোলাটা, যদিও এই ছোলাগুলো পাওয়া যায় না, আমি এটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি, এরপরেও হ্যাঁ বাজারও খুঁজছি, পাইছি না। তো এই ছোলাটা এটা হবে না পুরোপুরি, কারণ এই খাঁচাটার দিকে এটা অনেক চিপা আর কি। তো এটা নিচে দিব। হ্যাঁ, কারণ এই পাখিগুলো যদি এই খাঁচার উপরে হাঁটে তাহলে কিন্তু ওদের সমস্যা হবে, পায়ের মধ্যে ব্যথা পাইতে পারে। এই কারণে নিচে আমি এটা দিব। নার্সারি থেকে এই গাছটা নিয়ে আসছিলাম। হ্যাঁ, এই গাছটা ওই ছায়ার মধ্যে বড় হয়, এই কারণে নিয়ে আসছিলাম, যেহেতু এটা ঘরের ভিতরে থাকবে পাখিটা। তো গাছটা আসলে খাঁচার ভিতরে ঢোকানো যাবে না, অনেক বড়। তো এই কারণে ভাবলাম এটা ছাদে লাগাই ফেলবো, সমস্যা নেই, এমনি তো আমরা গাছ ছাদে লাগাই, ছাদে লাগালে এটা সুন্দর লাগবে। তো এটা না লাগানোর কারণ হচ্ছে আমার ছাদে এই গাছটা আছে, এই কারণে আমি এটা লাগাবো। দেখেন আমার বোন অনেক সুন্দর করে এটা এই টবের মধ্যে ছিল, এই টবের থেকে এখন এই ছোট টবে লাগাবে। তো এটা লাগাই দিব। এটা কিন্তু অনেক সুন্দর। আর এটার পাতাগুলো দেখেন ছোট, আবার এইদিকে বড়, আর ফুলও আছে, অনেক সুন্দর লাগে। তো এটার মধ্যে রাখবো। হ্যাঁ, তো এই গাছটাই সুন্দর লাগবে, এটা একটা ন্যাচারাল লুক দিবে। হ্যাঁ, তো এইটা এখন করা হচ্ছে, তারপরে এটা ঢোকানো হবে। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত অনেক কাজ করছি। প্রথমে এটার নিচে ইয়াটা দিলাম,
ছলাটা দিলাম, তারপর ছলা হয় না দেখে আবার কার্টুনটা পাশে দিছি, মানে কার্টুনের যে শক্ত কাগজ গুলা এইগুলারকে কার্টুন বলি। তারপরে আমরা এই যে দেখেন এখানে এই যে কুড়া আছে, হ্যাঁ কুড়া আর বালু একসাথে মিশাইছি। যেহেতু ওরা এটা একটা লিটারের মতো কাজ করবে, পটি করলে এটা ইয়ে হয়ে যায়, এই বালুগুলা চুষে নিতে পারে। আর এমনি তো নিচে ছলা আছে, ছলা কিন্তু অনেক পানি মানে চুষতে পারে, টানতে পারে। তো এইগুলা আমি এখানে ছিটিয়ে দিব। হ্যাঁ আপা আপা একটু দিকে আসো। বেশি দেওয়ার প্রয়োজন নাই, হালকাই দিব, যেহেতু আমরা এটা সবসময় ব্যবহার করতে পারবো। গাছটা আমি আপনাদেরকে দেখাই। এই যে গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর এটা আমার বোন এই মাত্র লাগাইছে। আমরা একটা ভুল করেছি, এই গাছটা লাগানোর আগে এই ছোট গাছের টপটা মাপ নেই নাই, অ্যাডজাস্ট করি না খাঁচার ভিতরে ঢুকিয়ে যে এটা কি ঢুকবে কিনা। এখন ঢুকাতে একটু কষ্ট করা লাগতেছে। মেইন যে জিনিসটা ঢুকানোর বই ছিল, মানে এই প্লাস্টিকের টপটা, এটা তো সুন্দর করে ঢুকিয়ে ফেলছি। আর এই গাছটা ঢুকানোর বাকি, এই গাছটা আমি আস্তে ধীরে ঢুকাচ্ছিলাম যাতে করে এটা না ভাঙে। আপাতত গাছটা আমি এক সাইডে রেখেছি। এটা যদি এখানে ভালো না লাগে আপনারা কমেন্ট করে বলবেন এটা কোন পাশে রাখলে ভালো লাগে। আমার মনে হচ্ছিল এই পাশে রাখলে ন্যাচারাল একটা লুক দিবে, মাঝখানে রাখলে সুন্দর লাগে না। ন্যাচারাল লুকটা যাতে ঠিক থাকে এই কারণে আমি এই দুইটা বাটি সিলেক্ট করেছি, একটা মাটির এবং একটা প্লাস্টিকের টপ যখন কিনেছিলাম তখন আমাকে এই বাটিগুলা দিয়েছিল। এই বাটিটা আসলে অনেক সুন্দর, এই জন্য এটা রেখে দিয়েছিলাম। এখন দেখা যাক দুইটা দেওয়ার পরে এটা দেখতে কেমন লাগে। যাক, দেখতে খারাপ না, ভালোই লাগতেছে, কিন্তু তিনটার কালার কিন্তু একরকম হয়ে গেছে। আমাদের ছাদের উপরে যে গাছগুলো মরে যায় এই গাছের ডালগুলো আমি রেখে দিই যাতে করে আমি নেক্সট টাইম কোনো সেট আপ করলে এই সেট আপে কাজে লাগাইতে পারি। আরেকটা সমস্যা হচ্ছে আমি এই ডালগুলো ভালো সিলেক্ট করতে পারি না, কেন জানি আমার কাছে সবগুলো একরকম লাগে। তো আমি আপাতত দুইটা ডাল সিলেক্ট করলে কাটলাম, বেশি কাটবো না, কারণ বেশি দিলে কিন্তু এটা ঘিজিমিজি হয়ে যাবে এবং তাদের স্পেসটা নষ্ট হবে। আর যেহেতু আমাদের খাঁচাটাও ছোট এই কারণে দুইটা ডালই আনা। অবশেষে আমরা এই কাজটা শেষ করতে পেরেছি, পুরোপুরি শেষ করতে পারি না, এখনো পাখি ছাড়া বাকি আছে। তো আমি পাখি ছেড়ে দেখবো এই ডালগুলা যে দিয়েছি ডালগুলা কি পাখির কোনো সমস্যা হয় কিনা। এই যে বিসমিল্লাহ করে ধরি, এই যে পাখিগুলা ধরতে আমার খুবই ভয় করে। এই যে ফিমেল পাখিরা, আর এটা কমপক্ষে হলে 500 গ্রামের মতো হবে, আধা কেজির মতো হবে, অনেক ওজন। এটা দেখতে পাচ্ছেন নর্মাল কোয়েল পাখিতে কিন্তু অনেক বড়। আমি ওকে আর ডিস্টার্ব করবো না, আমি ছেড়ে দেবো এই দিক দিয়ে। বিসমিল্লাহ। এই যে ফিমেল পাখিটা শুরু করলাম, বিকজ লেডিস ফার্স্ট। আর এই যে মেলটা। ও যারা এই পাখি কিনবেন তারা একটু সাবধানে থাকবেন, ধরতে গেলে কিন্তু ওরা খুবই নাড়াচাড়া করে, যেহেতু ওদের ভিতরে উইল্ডনেস এখনো যায় নাই, একটু জঙ্গলের ভাব আছে এখনো। ওকেও ছাড়ি, ফিমেল একটু ভয় পেয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে। সেটা হচ্ছে ওদের হাইট। আমার মনে হচ্ছে কি এইগুলা সরাই ফেললে ভালো হয় বেশি, কারণ ন্যাচারাল লুক দিতে গিয়ে আবার ওদের জায়গার স্পেস নষ্ট হয়ে যাবে। আমি এগুলা এটা সরাই ফেলি, জাস্ট একটা রাখবো। তো এটা হচ্ছে ফাইনাল লুক, আমি একটু কাছের দিকে দেখাই। মাশাআল্লাহ এত পরিমাণ ভালো লাগতেছে, দেখেন কি সুন্দর লাগতেছে। হ্যাঁ যদি একটু নার্ভাস, হ্যাঁ আমি কিন্তু ভিতরে এটা সরাই ফেলছি কারণ ওদের জায়গাটা কম হয়ে যাবে। আর এটা হচ্ছে ঘাসটা, ঘাসটা পাখিটা দেখতে খুব ভালো লাগতেছে। আর কি কি করা লাগে এটার আপডেট সবই করবো, আপনারা বলবেন এটা কি কি করলে এটা ভালো হবে। হ্যাঁ সবই করবো আমি, সমস্যা নাই।